আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের মধ্যে অনেক জনের কিউরিসিটি, ভাই আমি কি এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করব, আমি কি ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করব, সেই বিষয়ে কিন্তু তোমাদের খটকা বাঙালির জন্য কিন্তু আমরা সকল বিশ্ববিদ্যালয়ের আমরা কোন বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদন করা দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো তোমার মার্ক অনুযায়ী। তো আজকে আমরা প্রথম পার্ট শুরু করতে যাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবিসি ইউনিটের কত মার্কে বা কত নম্বরে তোমার এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, কারণ আমরা কিন্তু গুচ্ছের প্রতিনিয়ত আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিচ্ছি এবং সেই গুচ্ছের কিন্তু সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ দিচ্ছি। তো এই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। তো আমরা কথা বলবো এ বি সি ইউনিটের কাদের এখানে আবেদন করাটা দরকার। তো আমরা দেখবো যে গুচ্ছের মধ্যে সিট রয়েছে, আমরা জানি কত গুচ্ছের মধ্যে সিট রয়েছে। বিজ্ঞানের জন্য যদি আমরা বলি 13K, বিজ্ঞানের জন্য 13K, মানবিকের জন্য হইতেছে 5500, কি হলো কলমের 5500, আর কমার্সের জন্য হইতেছে 4500 কিন্তু এখানে সিট রয়েছে গুচ্ছের মধ্যে। তো আমরা এটা জানি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমি যদি বলি গুচ্ছের মানে টপ টপ 1 নম্বরে যদি বলা যায়, কারণ সবারই চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হবে, এটা কিন্তু সকলে চাচ্ছে। তো কারা এখানে আবেদন করবে, কাদের আবেদন করা দরকার, কারণ টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই। যদি তোমার নাম্বার কম থাকে তাহলে তো টাকা নষ্ট করে তোমার কোনো লাভ নেই। তো আমি প্রথম যেটা কথা বলবো সেটা হলো এ ইউনিটের কথা বলবো। এ ইউনিটের জন্য বেশি সুখবর থাকবে, সেটা হচ্ছে যে এ ইউনিটের কিন্তু 13টি সিট রয়েছে। এর মধ্যে কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট, রুয়েট, সুয়েট, সামনে কৃষি গুচ্ছ রয়েছে। এখানে কিন্তু ম্যাক্সিমামই চলে যাবে, কেউ জগন্নাথে ভর্তি হবে না। যদি কেউ ঢাকাতে পায়, কেউ রাজশাহীতে পায়, কেউ জগন্নাথ জাহাঙ্গীরনগর পায়, প্লাস কৃষি গুচ্ছ বুয়েট, রুয়েট, সুয়েট পায়, স্বাভাবিক এখানে থাকতে চাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা অনেক কম হবে, সিরিয়াল অনেক পর্যন্ত যাবে। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পারবো যে এ ইউনিটের কাটমার্ক সম্পর্কে যদি কথা বলি, যাদের মোটামুটি রেজাল্ট রয়েছে, তোমাদের লাস্টে আরো কিছু কথা বলবো, তোমরা সাথে থাকো। লাস্টের যে এ ইউনিটের যদি রয়েছে, যাদের মোটামুটি রয়েছে যে 43 বা 45, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আবেদন করবে। তোমাদের কিন্তু 45 হলে মোটামুটি ধরে রাখতে পারো তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে। কারণটা কি বললাম তো তোমাদের, কারণটা ওইখানে অনেক সিট রয়েছে, অনেক সিট রয়েছে, 10,000 প্লাস রয়েছে। ও তোমাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, যাদের নাম্বার কম রয়েছে, যারা এখানে চান্স পাবে না বা গুচ্ছের মধ্যে চান্স পাবে না, তাদের জন্য একটি সুখবর রয়েছে। সেটা হচ্ছে যে তোমাদের জন্য সেকেন্ড টাইম বেস কিন্তু আমরা চালু করে দিয়েছি ইনশাল্লাহ। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। বাংলা, ইংলিশ, জিকে, মানবিকের জন্য মাত্র 1000 টাকা কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। 1500 টাকা ধরেছিলাম। সি ইউনিট এবং এ ইউনিট যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু এখানে সুযোগ থাকবে ভর্তি হওয়ার জন্য মাত্র 1000 টাকায়। বুঝতে পারতেছি সর্বোচ্চ সার্ভিসটা দিব এবং মাত্র আমরা 1000 টাকা নিচ্ছি, কারণ আমরা জানি তোমাদের এখন মন মানসিকতা কিরকম রয়েছে। তো এই জন্য কিন্তু তোমরা আমাদের এইগুলো বিস্তারিত দেখতে পারো, কমেন্ট বক্স প্লাস ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো এখন আমরা কথা বলবো কি বি ইউনিটের কথা। বি ইউনিটের কিন্তু আমরা মেন ফোকাস করে কথা বলি। বি ইউনিটের কিন্তু আমরা জানি যে 5500 সিট রয়েছে। 5500 সিট রয়েছে কোথায়? গুচ্ছের মধ্যে। এর সাথে রয়েছে ঢাকার মধ্যে সিট 1700, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 1600 প্লাস রয়েছে, জাহাঙ্গীরনগর দুইটা মিলে মোটামুটি 700 প্লাস রয়েছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2200 প্লাস রয়েছে, বিউপিতে রয়েছে। তো এখানেও কিন্তু কাটমার্কটা অনেক পর্যন্ত দূর যাবে, অনেক দূর পর্যন্ত যাবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ যেহেতু বিশ্ববিদ্যালয়, একটু কাটমার্কটা বেশি হবে। তো বি ইউনিটের ক্ষেত্রে যাদের মোটামুটি রেজাল্ট থাকবে 45 থেকে 50-এর মধ্যে, তারা কিন্তু অনায়াসে এখানে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে আমি আশা করি। আর যদি জিপিএটা আর একটু ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, এখানে তোমরা আবেদন করে রাখতে পারো। আর তোমাদের জন্য তো বললাম, যাদের সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। মাত্র 1000 টাকা দিয়ে তোমাদের সেকেন্ড টাইম কোর্স করবে সম্পূর্ণ। সি ইউনিটের যদি কথা বলি, সি ইউনিটের কিন্তু কাটমার্কটা আমরা যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই বেশি হবে, তোমরা ধরে রাখতে পারো, কারণ সি ইউনিটের সিট সংখ্যা কম। তো সেই হিসাবে কিন্তু সি ইউনিটের যে কাটমার্কটা সেটা অবশ্যই অবশ্যই বেশি হবে। তো তোমাদের সম্পর্কে আরো কিছু কথা বলবে, সেটা হচ্ছে বলতেছি। তো সি ইউনিটের যাদের আমরা জানি সি ইউনিটের সিট রয়েছে 5500 এরকম সিট রয়েছে। তো সি ইউনিটের ক্ষেত্রে যাদের মোটামুটি 50 প্লাস রয়েছে, তারা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন অবশ্যই অবশ্যই করবে। তাহলে কিন্তু তোমাদের একটি সুযোগ
সৃষ্টি হবে। একটা কথা মনে রাখবে, তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও তাহলে কিন্তু এখন তোমার কঠোর প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চটা দিয়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ তুমি এখানে চান্স পাবে না। সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দিলেও তুমি চান্স পাবে না। তো অবশ্যই তোমাকে কিন্তু এই কঠোরভাবে প্রিপারেশনটা নিতে হবে। আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আশা করি তোমাদের ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।